এই ভিডিওটা তাদের জন্য যারা বাংলাদেশ থেকে এইচএসসি কমপ্লিট করেছেন, পাশাপাশি একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিয়েছেন। আপনি ভাবছেন কোন কান্ট্রিতে যাওয়া যায়, কোন কান্ট্রিটা বর্তমান সময়ে ভিসা রেশিও ভালো এবং কোন কান্ট্রিতে যাওয়া আপনার জন্য বেটার হবে। তো সেদিক থেকে আমি বলবো, যদি আপনার বাজেট স্বল্পতা থাকে, আপনার যদি বাজেট লিমিটেড থাকে, তাহলে আপনি সাউথ কোরিয়া বা সাইপ্রাসে ট্রাই করতে পারেন। আপনার আইএলটিএস স্কোর বা একাডেমিক রেজাল্ট কম হলেও আপনারা সাইপ্রাসে অ্যাপ্লিকেশন করতে পারবেন। পাশাপাশি সাউথ কোরিয়াতে ইএপি কেএলপি প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবেন। রাইট নাও সাউথ কোরিয়াতে ঢোকার জন্য সবচেয়ে সহজ যে মাধ্যম, সেটা হচ্ছে ইএপি কেএলপি প্রোগ্রামে আসা। তো এটাতে উইদাউট আইএলটিএসও আসা যায় এবং এটার ভিসা রেশিও অনেক বেশি। আপনার যদি বাজেট বেশি থাকে তাহলে আপনি অস্ট্রেলিয়া বা ইউএসএতে ট্রাই করতে পারেন। অস্ট্রেলিয়াতে রাইট নাও ভিসা রেশিও একটু কম, তারপরেও অনেক ভিসা হচ্ছে বাংলাদেশ থেকে। তো আপনার অস্ট্রেলিয়াতে ট্রাই করতে পারেন, দেন ইউএসএতে ট্রাই করতে পারেন। ইউএসএতে ব্যাচেলরে যদি আপনার সিজিপিএ মোটামুটি 3.50 উপরে থাকে, পাশাপাশি একটা আইএলটিএস স্কোর থাকে, আপনারা ইজিলি ভালো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলতে পারি যে বাংলাদেশে যেই পরিমাণ বেকারত্ব এবং যেই পরিমাণ আসলে জব ক্রাইসিস, আমি মনে করি আপনি যদি এইচএসসি কমপ্লিট করে থাকেন, আপনার এটা হচ্ছে সবচেয়ে উপযুক্ত সময় দেশের বাইরে পড়াশোনা করতে যাওয়া। দেশের বাইরে পড়াশোনা করতে যাওয়া মানেই হচ্ছে আপনার যে শুধুমাত্র খরচ করতে হবে বা ফ্যামিলি থেকে অনেক টাকা নিতে হবে তা কিন্তু না। একটা পাখি ডাকতেছে। অনেক স্টুডেন্ট আছে আমার পরিচিত যারা স্টুডেন্ট অবস্থায় ফাইন্যান্সিয়ালি একটা স্টেবল পজিশনে চলে গিয়েছে। তো আপনি কেন বাংলাদেশে বসে থাকবেন? আপনার উচিত আপনার কেরিয়ারে ফোকাস করা। আপনি যদি বাংলাদেশে ভালো কিছু করতে পারেন, আপনার লক্ষ্য যদি থাকে যে বাংলাদেশে বিসিএস ক্যাডার হবেন বা ভালো কোনো জব করবেন, ওটার প্রতি যদি আপনার কনফিডেন্ট থাকে, তাহলে আপনি বাংলাদেশে ভালো একটা জব করেন, বাংলাদেশে আপনার ফিউচার করতে পারবেন। দেশের বাইরে যখন যাবেন, আপনার লাইফের স্ট্রাগল টাইমটা শুরু হবে। যেমন আপনার নিজের রান্না নিজের করে খেতে হবে, আপনার জামা কাপড় নিজের ধুইতে হবে, আপনার পড়াশোনা করতে হবে, পাশাপাশি আপনার টিউশন ফি ম্যানেজ করার জন্য জব করতে হবে। আমার পরিচিত অনেক স্টুডেন্ট আছে যারা দেশের বাইরে পড়াশোনা করতে যাওয়ার পরেও সেখান থেকে ব্যাক চলে আসতে হয়েছে পড়াশোনা কমপ্লিট না করে। সেটার অন্যতম কারণ হচ্ছে তারা সেখানে সারভাইভ করতে পারে নাই। আপনাকে প্রথমে প্রস্তুত করতে হবে, আপনাকে আপনার নিজের জিজ্ঞাসা করতে হবে যে আপনি আসলে দেশের বাইরে যাওয়ার জন্য প্রস্তুত কিনা, আপনি সেখানে সারভাইভ করতে পারবেন কিনা। তো এই হচ্ছে বিষয়। আপনি যদি দেশের বাইরে সারভাইভ করতে পারেন, হার্ডওয়ার্ক করতে পারেন, সব কিছু ঠিক রাখতে পারেন, তাহলে আপনি এখানে আপনার ফিউচার ব্রাইট করতে পারবেন, অবশ্যই ব্রাইট করতে পারবেন ইনশাল্লাহ।